নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত জমির তথ্য বা প্লট ইনফরমেশন কিভাবে বাংলার ভূমি পোর্টাল থেকে আবেদন করা যায় সেটা দেখবো। আগের একটি ভিডিওতে আমি পর্চা বা আরওআর কিভাবে আবেদন করা যায় সে বিষয়ে দেখিয়েছি এবং ডাউনলোড কিভাবে করা যায় সেটাও দেখিয়েছি। তো আগের ভিডিওতে সবকিছু পিন টু পিন আমি বলেছি, সমস্ত কিছু একই রকম ভাবে, কিন্তু আজকের ভিডিওতে যারা নতুন ইউজার মূলত তাদের জন্য দেখাবো যে কিভাবে তোমরা প্লট ইনফরমেশন বা জমির তথ্য আবেদন করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি বাংলার ভূমি যে পোর্টাল আছে সেটাতে চলে যাব। তার জন্য ফায়ারফক্স ওপেন করে নিয়েছি, আর এখান থেকে বাংলার ভূমি লিঙ্কটাতে ক্লিক করব। আর যদি বাংলার ভূমি লিঙ্কটা দরকার হয় তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করেও বাংলার ভূমি পোর্টালে যেতে পারবে। তো আজকে সার্ভার ডাউন থাকার কারণে মূলত এটা একটু আজকে স্লো চলছে, তো একটু অপেক্ষা করছি পোর্টালটা ওপেন হয়ে যায়। হ্যাঁ দেখুন, এখানে পোর্টালটা ওপেন হয়ে গেছে। এবারে দেখুন আমার লগ ইন আছে অলরেডি, তো লগ আউট করে দিচ্ছি। তো এখানে দেখো সাইন ইন আর সাইন আপ আছে, দুটো অপশন রয়েছে। তো যাদের নতুন ইউজার যারা, তারা কিন্তু প্রথমে সাইন আপ করে নেবে, আর যারা অলরেডি সাইন আপ করে নিয়েছো তারা সাইন ইন করতে পারো। আর যদি সাইন ইন আগে থেকে করতে পারো বা ডাইরেক্ট এখানে যদি আমি সার্ভিস ডেলিভারি যাই, প্লট ইনফো রিকোয়েস্টে যাই জমি তথ্য এটা সার্টিফাইড কপি পাওয়ার জন্য, তো এখান থেকে ডাইরেক্ট দেখো আবার যে লগ ইন লিঙ্কটা চলে এসছে, আর এখানে দেখো ক্যাপচাটা অটোমেটিক ফিল হয়ে গেছে। তো এটার জন্য একটা এক্সটেনশন রয়েছে, তোমরা কমেন্ট করতে পারো আমাদের, সেই এক্সটেনশন কি সেটা আমি বলে দেবো। তো এখানে সিম্পলি আমি লগ ইনে ক্লিক করলাম। তো একটু সময় নিচ্ছে, আজকে যেহেতু সার্ভারটা ডাউন আছে। তো দেখো এরপরে চলে এসছে ডিসক্লেমার, এখানে এক্সিট করে দেবো। আর তারপরে দেখো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো, তারপরে হচ্ছে ব্লক, আর তারপর হচ্ছে মৌজা। তো আমি ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করে নিচ্ছি। এবারে প্লট নাম্বারটা বসিয়ে দেবো। এরপরে দেখো ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম তুমি বসাতে পারো, নাও বসাতে পারো, কিন্তু গার্ডিয়ান নেমটা বসাতে হবে, যেহেতু এখানে স্টার মার্ক রয়েছে। স্টার মার্ক যেগুলো রয়েছে কিন্তু সেগুলো কিন্তু বসাতে হবে, যাই হোক একটা বসাতে হবে। এখানে কিন্তু সবকিছু একবারে পাই টু পাই ফিল করতে হবে না, যাই হোক একটা ফিল করলেই হবে, এগুলো কিন্তু ভেরিফাই হয় না। তো অ্যাড্রেসের জায়গা শুধু এই যে মৌজার যে অ্যাড্রেসটা আছে ওইটাই আমি বসিয়ে দিলাম, আর বেশি কিছু অ্যাড্রেস বসাচ্ছি না। আর এখানে সেম দেখো ক্যাপচাটা কিন্তু ফিল হয়ে গেছে অটোমেটিক। আর এখানে দেখো নেক্সট ক্যালকুলেট ফিতে ক্লিক করছি। এরপর দেখো এসবিআই ইপে, এটাতে ক্লিক করে আমি অনেক কিছু মানে এটা পেমেন্ট ঘটিয়ে এরপরে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর দেখো আবার একটা চলে এসছে অপশন, এখানে নেক্সট কন্টিনিউ করে দেবো। এবারে গ্রিড পোর্টালে গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টালে এটা রিডাইরেক্ট করে দিল। এরপরে দেখো পেমেন্টটা আমাদের 20 টাকা দেখাচ্ছে। তথ্যের ক্ষেত্রে সাধারণত 20 টাকাই হয়, বেশি হয় না। কিন্তু আরওআর এর ক্ষেত্রে একটা পেজ ছেড়ে যদি আরো অনেক পেজ থাকে তাহলে একটা পেজে 20 টাকা, তারপরে যতগুলো পেজ হবে সেগুলো কিন্তু প্রতিটা পেজে 10 টাকা করে নেবে। তাহলে এখানে আমি 20 টাকা পেমেন্ট করতে হবে আমাকে। নেক্সট করলাম, দেখো এখানে পেমেন্ট মোড অটোমেটিক এসবিআই তে চলে এসছে। পেমেন্ট থ্রো গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক, এটাতে ক্লিক করতে হবে, নেক্সট করবো। এগুলো কিন্তু যেভাবে দেখাচ্ছে ওভাবে ক্লিক করে গেলেই শুধু হবে, এখানে কিন্তু বেশি কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? এগুলো অত কিছু দরকার হয় না। আর ইআই নাম্বার টাম্বার এগুলো পরে পাওয়া যাবে, আমি দেখে দেখিয়ে দেবো। তারপর পে নাওতে ক্লিক করলাম। এবারে কিন্তু ব্যাংকের পেমেন্ট পেজে রিডাইরেক্ট করছে। তো এরপর থেকে দেখো এখানে ইউপিআই অপশনটা চলে এসছে। আর ইউপিআইটা আজকে বললাম না যে স্লো চলছে, ব্যাংকের সার্ভার তো সবকিছু কিন্তু স্লো চলছে। তো এখান থেকে কিন্তু ইউপিআই আইডি বা কিউআর কোডটাই সাধারণত আমি ইউজ করি যে কোনো কাজের জন্য। তো যাই হোক এখানে কিন্তু এত স্লো থাকছে, তো সেটা আমি দেখছি না আর এটা বেশি কিছু আর। তো এখানে সিম্পলি ডেবিট কার্ডে ক্লিক করছি। আর এখানে কিন্তু আমি ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, ইয়ার, সিভিভি নাম্বার, যেটা যে ডেবিট কার্ডের পেছনে তিনটা সংখ্যার অঙ্ক থাকে সেটা বসাতে হবে। আর কার্ডের নেমটা বসিয়ে দিলে তারপরে পে নাওটা ক্লিক করতে হবে। তো এখানে এগুলো আমি বসিয়ে দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করছি।
তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখো এখানে ওটিপি এন্টার করার জন্য বলছে। তো অলরেডি আমার মোবাইলে ওটিপিটা এসে গেছে, তো সেটা বসিয়ে নিলাম এবং মেক পেমেন্টে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আর এখানে ডাউনলোড চালান অপশন রয়েছে, এটা থেকে আমরা চালানটাকে ডাউনলোড করে নিতে পারি, বা রিফ্রেশ হয়ে গেলে দেখো পেজটা রিফ্রেশ হয়ে গেলে এখানে পিআই নম্বর আর জিআরএন নম্বর চলে এসছে, এটাকে তোমরা নোট ডাউন করতে পারো। নোট ডাউন করে কিন্তু পরবর্তী স্টেপে এখানে সার্চ করতে হবে। তো দেখো এখানে জিআরএন সার্চ আছে, সার্চ বলে যে অপশনটাতে এটা ক্লিক করে সার্চ করতে হবে। তার আগে বলে দিই এখানে কিন্তু সার্ভিস ডেলিভারিতে একটা অপশন রয়েছে, সাইন এট আর পিআই পিএলএম কপি, এটা রয়েছে। এটাতে কিন্তু যখন তোমাদের আর বা খরচাটা যখন ইয়ে হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু এখানে শো করবে, তার আগে কিন্তু এখন শো করবে না। তো তার আগে কিন্তু এখানে জিআরএন সার্চটা করে দিতে হবে। জিআরএন সার্চটা এক দুবার করে দিলে তাহলেই খুব তাড়াতাড়ি তোমাদের যে পিআই বা আর সেটা কিন্তু ডাউনলোড করার অপশনটি চলে আসবে। আর ডাউনলোডটা মূলত এখান থেকেই করলে ভালো হয়। এরপরে জিআরএন নাম্বারটা বসিয়ে দিতে হবে, আর অ্যাপ্লিকেশন নাম্বার যে পিআই নাম্বারটা রয়েছে সেটা ক্যাপচা ফিল করে সাবমিট করলেই কিন্তু যে আর পিআই ডাউনলোড করার যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। তো আগের ভিডিওতে আমি আর কিভাবে ডাউনলোড করা হয় সেম টু সেম প্রসেস, সেই জন্য আর এটাকে দ্বিতীয়বার আমি দেখাচ্ছি না। তো তোমরা দেখলে কত সহজ উপায়ে আমরা পিআই বা জমি তথ্য আবেদন করে দেখালাম, পেমেন্ট করলাম, এরপরে ডাউনলোডটা কিন্তু দেখালাম না আজকে, আগে যেহেতু দেখিয়েছি। তো এভাবে তোমরা জমি তথ্য কোনো কিছু দালালকে পয়সা না দিয়ে জমি তথ্য বা আর তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং ডাউনলোড খুব সহজে করে নিতে পারো। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে তোমরা জমির খাজনা অনলাইনে পেমেন্ট করবে এবং ডিজিটাল রিসিপ্টটা ডাউনলোড করবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।